আজকের ব্রাইড হলো আমার শ্রেষা। শ্রেষাকে তোমরা আগেও দেখেছো আমার একটা ভিডিওতে, ওর আশীর্বাদ লুকে। শ্রেষা হলো অ্যাডভোকেট। যেরকম বলেছি, ও মানে খুব চঞ্চল একটা মেয়ে। আমি এরকম চঞ্চল মেয়ে হ্যাঁ দেখেছি, এরকম দেখিনি চঞ্চল মেয়ে। সো যাই হোক, এই যে নিজেকে পুড়িয়ে কী করেছে দেখো রান্না করতে গিয়ে। ঠিক বিয়ের একদিন আগে জানাই না কী করে রান্না করতে গিয়ে এমনভাবে তেল ছিটকেছে, পুরো সারা মুখে গায়ে এভাবে বার্ন হয়ে গেছে। তো আমি গিয়ে দেখে মানে অবাক হয়ে গেছি যে তোমার কি হয়েছে মুখে এরকমভাবে। সে মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও যে আমি বুঝতে পারিনি এগুলো হয়ে গেছে, কি করে কি করবো একটু প্লিজ আমাকে সাজেস্ট করো। যাই হোক, ডক্টরের কাছে গিয়েছিলো, ডক্টর মেডিসিন অনেক কিছু দিয়েছে গলায় মুখে সব লাগানোর জন্যে। সেখানে আমি অনেক কষ্ট করে মানে বেসটাকে বসিয়েছি। এই দেখো আমি যে কবার ব্রাশ দিচ্ছি সে কবারই বেচারি খুব মানে কষ্ট হচ্ছিলো। আর সব ব্রাইডকেই বলো প্লিজ বিয়ের আগে নিজেকে একটু স্পেশালি ধ্যান রাখো, মানে কখন কি হয়ে যায়। তুমি গলাটা তোমরা দেখো, এই যে আইস প্যাকও লাগাচ্ছে, এত জ্বালা করছিল। আর এই আমার মেকআপ করতে আমি অনেক সময় লেগে গেছে জাস্ট বিকজ ওর এই কন্ডিশানে। তো যাই হোক, ফুল লুকটা আমি তাও কমপ্লিট করেছি, আমি তোমাদেরকে লাস্টে দেখাবো। মেকআপটা খুবই সুন্দর বসেছিল মুখে। আর এই যে চুলবুলে আমার ব্রাইড সাজিয়ে পাঠিয়েছি আমি ভেনিউতে। ভেনিউতে গিয়ে নিজের চুল শাড়ি সব নষ্ট করে দিয়েছে দেখো। টোপরটাকে বেঁকিয়ে দিয়েছে, চুলটাকে এখান থেকে পুরো খুলে দিয়েছে। মানে ও এত চলছে, সব নিজের হাতে করবে। তো যাই হোক, জানিও তোমরা মেকআপটা তোমাদের কীরকম লাগলো। আর আমার ব্রাইড তো ভীষণই হ্যাপি ছিল, ব্রাইডের বাড়ির লোক, ব্রাইডের গ্রুমও খুব হ্যাপি ছিল ব্রাইডকে দেখে।